আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু এবং ঢাকা মহাসড়কের ঠিক ওই পাশে যে বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশন তৈরি করা হচ্ছে, সেইটার আপনাদেরকে আজকে কাজের আপডেট দেব। এখানে কিন্তু পশ্চিম যে সেতু স্টেশনটি রয়েছে সেই বৃহৎ অংশ জুড়ে কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এবং তারই কাজের আপডেটের জন্য আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং সকল তথ্য বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিতরের দিকে যাওয়া যায়। দেখতে দেখতে কিন্তু বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে পড়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহৎ অংশ জুড়েই কিন্তু কাজ চলছে, অর্থাৎ একের পর এক মিটার গেজ যে রেল লাইন রয়েছে সেগুলো কিন্তু বসানো হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমার এই পাশে এবং ওই পাশে মিলিয়ে মোট 5 থেকে 6টা মিটার গেজ লাইন এখানে স্থাপনা করা হয়েছে। মূলত এই লাইনগুলো কিন্তু তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর যে আরেকটি যে সেতুরও হবে, অর্থাৎ রেল সেতু, সেই রেল সেতুর জন্যই কিন্তু এই এই প্ল্যাটফর্মটিকে কিন্তু বড় করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বনলতা এক্সপ্রেস ট্রেন, যেটা ঢাকা টু রাজশাহী রুটে চলাচল করে, সেই ট্রেনটি কিন্তু ক্রস করে গেল। এই পাশে কিন্তু অনেকাংশেই কিন্তু কাজ করা হচ্ছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এইটা মূলত মূল প্ল্যাটফর্ম এবং মূল প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক কিন্তু এখানে যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতে কিন্তু কাজ চলছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের কাজ কিন্তু অর্থাৎ অক্টোবরের 2023-এ কিন্তু শুরু হয়েছে এবং বর্তমানে কিন্তু কাজ কিন্তু অনেকটাই গতিতেই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এ পাশে এবং ওই পাশে মিলে কিন্তু হাজার হাজার শ্রমিক এখানে কাজ করছে। পাশাপাশি ড্রেজারের সাহায্যে অতিরিক্ত যে বালিগুলো রয়েছে সেই বালিগুলো কিন্তু সরে ফেলা হচ্ছে এবং এখানে কিন্তু যেটা বলছিলাম আপনাদেরকে, নতুন আঙ্গিকের কিন্তু একটা স্টেশন তৈরি করা হচ্ছে। পুরাতন যে স্টেশনটি রয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে এবং ভাঙার পরে কিন্তু নতুন করে প্ল্যাটফর্ম তৈরি, পাশাপাশি ব্রডগেজ যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু আবার নতুন করে বসানো হয়েছে। মূলত পাথর এবং অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামের সাহায্যেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনগুলো বসানো হয়েছে এবং লাইনগুলোর মধ্যে কিন্তু মার্ক দেওয়া হয়েছে। এ পাশটিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট 2টি ব্রডগেজ লেন আপনারা দেখতে পাচ্ছেন এবং 2 লেনই মূলত ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। আমার ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সোলার প্যানেল কিন্তু বসানো হয়েছে ওই দিকের অংশে। মূলত বিদ্যুৎ সরবরাহের জন্যই এই সোলার প্যানেল কিন্তু বসানো হয়েছে। বন্ধুরা, এই পাশটিতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা ফুটওয়ে তৈরি করা হচ্ছে, অর্থাৎ নীল নকশার মতো আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটা মূলত ফুটওভার। অর্থাৎ এ পাশ থেকে ওই পাশে যাত্রীরা কিন্তু এই ফুটওভারের উপর দিয়ে কিন্তু যাতায়াত করবে। তার কাজও কিন্তু চলমান রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য শ্রমিক কিন্তু কাজ করছে বন্ধুরা। তো এই যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এটা নতুন আঙ্গিকে কিন্তু তৈরি করা হচ্ছে, যার বাজেট কিন্তু ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। মূলত এই অংশে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে সেইটা কিন্তু আমরা এখন কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই দিকে অর্থাৎ বঙ্গবন্ধু যে সেতু রয়েছে সেই দিকের অংশে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বঙ্গবন্ধু যমুনা সেতু রয়েছে, সেই যমুনা সেতুর পাশেই কিন্তু এই স্টেশনটি মূলত তৈরি করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই স্টেশনে দেওয়া হবে। নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে অনেকাংশেই কিন্তু কাজ কিন্তু ইতিমধ্যে কিছু কিছু সম্পূর্ণ হলেও কিন্তু বেশ কিছু কাজ বাকি রয়েছে। পুরাতন যে একটি স্থাপনা ছিল সেইটা মূলত রেখে দেওয়া হয়েছে, সেইটা আর ভাঙা হয়নি, যেটা আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা দেখলেন যে একটু একটু করেই কিন্তু বঙ্গবন্ধু সেতুর যে পশ্চিম স্টেশনটি রয়েছে তার কাজ কিন্তু করা হচ্ছে। তবে এই অংশগুলোতে যে পরিমাণ শ্রমিক নিয়োগ করা হয়েছে খুব সম্ভবত এই কাজটি অতি দ্রুতই শেষ হয়ে যাবে। তো এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের সর্বশেষ আপডেট। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।